বন্ধুরা, সানা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ঘরোয়া পদ্ধতির চিকেন বিরিয়ানি। বিরিয়ানি বানানোর জন্য কারি কাটা ভেঙে নেব। কারি কাটা লাগবে। বিরিয়ানির জন্য যে মশলাগুলো লাগবে পুরো ঘরোয়া মশলা সব দেখুন আমি বাড়িতে বানিয়ে নেব। সাওয়া মরিচ আছে, অল্প একটু জায়ফল আছে, এলাচ আছে, এখানে জয়িত্রী আছে, দারচিনি আছে, এখানে লবঙ্গ আছে, একটু ধনিয়া আছে, সাওয়া মরিচ আছে, স্টার ফুল আছে। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, অল্প করে হালকা করে নামিয়ে নেব। এখানে আলুটা দেওয়ার জন্য তেল দিয়ে দেবো। আমি আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি, এতে রং দিয়েছি, একটু নুন দিয়েছি, আর আবার রসুন দিয়েছি, দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজটা কেটে নেবো এইভাবে। এখানে 5টা গ্রাম পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের ব্যবস্থা করার জন্য। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। বিরিয়ানির সবচেয়ে যেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা ভাজার সময় চুলার জালটা জোরে দিতে হবে। পেঁয়াজের বেরেস্তাটা খুব সুন্দর হয়ে গিয়েছে, দেখুন। এবার আমি তুলে নেব। ভাতটা রান্নার জন্য হাঁড়িতে জলটা দিয়ে দেবো।
তেজপাতা, এখানে সব রকম মশলা আছে, দিয়ে দেবো জলেতে। জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব, জলটা না ভালোভাবে ফুটিয়ে নিলে বিরিয়ানিটা ভালো হবে না। আজকে আমি 1.5 কেজি চালের বিরিয়ানি বানাচ্ছি। মাংস আছে 2.5 কেজি, চাল আছে 1.5 কেজি। দেখুন পেঁয়াজের বেরেস্তাটা খুব সুন্দর হয়েছে। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এখানে 2.5 কেজি ময়দা আছে। আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনের পিসগুলো এরকম হলেও হবে, অসুবিধা নেই। দেখুন প্রথমে আদা রসুন বাটা, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো পরিমাণ মতন, কিছুটা রেখে দেবো ভাতে দেওয়ার জন্য। একটু দেবো গোলাপ জল, একটু কেওড়া জল, এক ফোঁটা মিঠা আতর, পরিমাণ মতন, ধনে পাতা। আপনারা চাইলে পুদিনা পাতা দিতে পারেন, আমি দিচ্ছি না। লঙ্কা গুঁড়ো, অল্প একটু পরিমাণ মতন হলুদ, বিরিয়ানির যে মশলাটা বানিয়ে নিয়েছি মশলাটা দিয়ে দেব, আর এখানে টক দই দেবো। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা দিতে পারেন। ভেজে রাখা পেঁয়াজের ভেজে রাখার যে তেলটা ছিল তেলটা আমি এতে দিয়ে দেবো। চিকেনটা ম্যারিনেট হয়ে গিয়েছে, আমি এটা 20 মিনিট রেখে দেবো। লেবু রস দিয়ে দেবো, দিয়ে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ভাতের জলটা একটু গরম হয়ে গিয়েছে, আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, আপনারা পারলে সাদা তেল দিয়ে দেবেন।
দিয়ে দেবো, জলটা ফুটছে, নুনটা দিয়ে দেবো। একটু বাকি আছে আর ভাতটা। ফুটে যাওয়ার পরে ভাতটা একটু আস্তে আস্তে জাল দিতে হবে, যাতে একটা ভাত আর একটা ভাতের না লেগে ভেঙে যায়। ভাত হয়ে গিয়েছে, এভাবে ঝাড়িয়ে ঝাড়িয়ে নামিয়ে নেবো। মাংসটা রান্না করে নেব। কড়াতে সরিষার তেল, ম্যারিনেট করা মাংসটা দেখুন কেমন তেল উঠেছে। এটা আমি জল দেবো না, জল ছাড়া রান্না করে নেব। চিকেনটা হাফ হয়ে গিয়েছে, পুরো জল ছাড়া হচ্ছে, আর একটুখানি বাকি আছে, ঢাকা দিয়ে রাখবো একটু। এর জন্য চিকেন কষাটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি বিরিয়ানিটা বানিয়ে নেব। দেখুন, এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, হালকা করে একটু রং দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দেবো, কেওড়া জল দিয়ে দেবো একটু পরিমাণ মতন, গোলাপ জল যেমনটাই লাগবে তেমনটাই দিয়ে দেবো। আর এখানে দেবো মিঠা আতর 2 ফোঁটা 3 ফোঁটা দিয়ে দেবো। এবার আমি ভাতটা সুন্দর করে সাজিয়ে নেব। প্রথমে তেল দিয়ে দেবো হাঁড়িতে, প্রথমে তেলটা দিয়ে দিলে তলাটা আর লেগে যাবে না। আলুটা দিয়ে দেবো, ভেজে রাখা আলুটা। মাংসটা দিয়ে দেবো, এবার ভাতটা দিয়ে দেবো। আপনারা এইভাবে বানিয়ে খাবেন বাড়িতে, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার সাথে থাকবেন। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব। দুধটা এইভাবে দিয়ে দিলে সব জায়গায় হাত দিয়ে পুরোটা সব জায়গায় হয়ে যাবে।
উপরে একটু ধনেপাতা বা পুদিনা পাতা, ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। কাজু কিশমিশ, বিরিয়ানির মশলা, ঘি দিয়ে দেবো, লেবু, তো বিরিয়ানিটা আমি সাজিয়ে নিয়েছি। এবারে উনুনে দিয়ে দেবো, দিয়ে 30 মিনিট দম দিয়ে দেবো। একটা ভারী কিছু এতে দিয়ে দেবো। হয়ে গিয়েছে, 20-25 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি এটা খুলবো, খুলে দেখবো কেমন হয়েছে। দেখুন, খুব সুন্দর বিরিয়ানি। তো দেখুন বন্ধুরা, পুরো হয়ে গিয়েছে বিরিয়ানি। এইভাবে বানিয়ে খাবেন, খুব সুন্দর। মাংসটা দেখুন একদম নরম হয়ে গিয়েছে, দেখুন ছেড়েও যায়নি, খুব নরমও হয়ে যায়নি, একদম পারফেক্ট, খুব সুন্দর হয়েছে। আলুটাও খুব সুন্দর, দেখুন এইভাবে বানিয়ে খাবেন আপনারা।